নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাই কমেন্ট করছেন আপনাদের গাড়ি কিনতে ইচ্ছা করছে, কিন্তু গাড়ি কিনতে ভয় পাচ্ছেন। কোন গাড়ি নেবো? একে তো ইউটিউবে দেখাচ্ছে এই সমস্ত ই20-র ব্যাপার চলছে। এখন গাড়ি নেওয়া যেতে পারে, কারণ এখন ই20-র কোনো খেল টেল সব বন্ধ। যত গাড়ি এখন আসছে সেগুলো সবকটা ই20 কমপ্লায়েন্স। আপনারা যা ইচ্ছা যে কোনো গাড়ি নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর যখন এটা রোল আউট করবে, আমি আগেও বলেছিলাম ই20-র সাথে যত ই30, ই85 যা যা আসবে ফিউচারে, তার সাথে এই X95-এর পেট্রোলও থাকবে। হয়তো এটার দাম বেশি পড়বে, সেটাই হচ্ছে দিল্লিতে এখন। এবার বলি, এখন গাড়ির দাম কি কমবে না বাড়বে? এখন গাড়ির দাম ঠিকঠাক নর্মালি আছে, বিশাল হাই না বিশাল কম না। তো আমি একটা কালকে ভিডিও বানিয়েছিলাম, তার আগের দিন ভিডিও বানিয়েছিলাম আমার হিন্দি চ্যানেলে রাকেশ অটোভার্সে। সেখানে আমি বলেছিলাম 6 লাখ টাকা 7 লাখ টাকার মধ্যে কোন কোন বেস্ট গাড়ি আছে, কোনটা নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত নয়। এবার আমি যেটা জিনিস দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম মানুষের বাজেট ওই 6.5 লাখ টাকা 7 লাখ টাকা, তার উপর মানুষের যেতে চাইছে না। কারণ এখন সবাই দেখছি বাজেট কার্সে আসতে চাইছে, আর নয়তো 1 লিটার নয়তো 1.2 লিটার। এবার কোন কোন গাড়িগুলো আছে যেগুলো মোটামুটি বাজেট কারের মধ্যে পড়ে? সবার প্রথমে বলি টাটা মোটরসের টাটা টিয়াগো, আর ওদিকে টাটা টিগরের দামটা একটু বেশি পড়বে। টিয়াগোটা টাটা মোটরসের মধ্যে একমাত্র ভালো দুটো গাড়ি আছে, একটা টিয়াগো একটা অ্যালট্রোজ। টাটা মোটরসে আমি বলে দিই প্রথমেই, সেটা কিন্তু কোনো সার্ভিস সেন্টার ঠিক নেই, সার্ভিস সেন্টার খুব বাজে। আর টাটা মোটরসের বাইরে শুধু যে ধাঁচাটা সেটা ভালো, ভেতরে সমস্ত স্পেয়ার পার্টস কিন্তু খারাপ। মানে 30 দিনে 20 বার খারাপ হয় গাড়ি, ঠিক আছে? নেওয়ার পরে বুঝতে পারবেন, কান্নাকাটি করবেন। আমার জানাশোনা যে কজন আছে দাদা, মানে অন গড বলছি, সবাই গাড়ি বিক্রি করে দিয়েছে। তাও যদি আপনাদের মনে হয় যে না, টাটা মোটরস খুব ভালো কোম্পানি, এই সমস্ত 5 স্টারের বিল্ড কোয়ালিটির রেটিংগুলো দেখিয়ে ভিডিও বানিয়ে 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 সবাই কপি করে করে সেই সমস্ত ভিডিও বানিয়ে বানিয়ে আপনাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে সেফটি রেটিং। এই সেফটি ওয়ার্ডটা কিন্তু পুরোটা একটা ফেক। যারা যারা কিনেছে টাটা মোটরসের গাড়ি, তারা জীবনও টাটা মোটরসের গাড়ি কেনেনি। যদি বিশ্বাস না হয়ে থাকে, তাহলে একবার যে কোনো টাটা মোটরসের শোরুমে যাবেন, যে কোনো কাস্টমারের সাথে কথা বলবেন, সেই আপনাকে রিয়েলিটি বলে দেবে। এছাড়াও আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন কত কি প্রবলেম আছে। নেক্সনের মতো একটা ভালো গাড়ি, সেটার এসির জল জমছে পেছন দিকে, গাড়ি চলতে চলতে ক্লাচ প্যাডেল খুলে বেরিয়ে গেছে, গাড়ির ডিকি বন্ধ হচ্ছে না, বনেট বন্ধ হচ্ছে না, অ্যাক্সেলারেটার তো ছেড়ে দিন, অ্যাক্সেলারেটারে কোনো পুশ দিলে কিছুই হচ্ছে না। এই সমস্ত নতুন নতুন মানে ইস্যু, যেগুলো নতুন গাড়িতে দেখা যাচ্ছে। 7 দিনের গাড়ি ক্লাচ প্যাডেল খুলে গেছে, ভাবা যায়? প্লাস এই গাড়িগুলোতে প্রচণ্ড জং লেগে থাকে। এগুলো আপনারা ইউটিউবে সার্চ করবেন, যেগুলো আমি বলছি, ঠিক আছে? র্যাটলিং নয়েজ, ঠিক আছে, ড্যাশবোর্ডের ভাইব্রেশন অজস্র, গাড়িতে মানে যাচ্ছে তাই অপটিমাইজেশনের অভাব, রিফাইনমেন্ট নেই কোনো, গাড়ি পাহাড়ে চড়ছে না। এই সমস্ত প্রবলেমগুলো সার্চ করবেন, তারপরে গাড়ি নেবেন। নেওয়ার পরে কিন্তু পস্তাবেন, ঠিক আছে? যাই হোক, টাটা মোটরসের মধ্যে টাটা টিয়াগো নিতে পারেন, অসুবিধা নেই। এবার বলি রেনল্টের ভেতরে রেনল্ট কুইড নেবেন না, অয়েল সাম প্লাস্টিকের, ফেটে যায়। ট্রাইবার অতটা ভালো গাড়ি নয়, দেখতে ভালো, বড় গাড়ি, 7 সিটার কার, কিন্তু গাড়িটার ইঞ্জিন 1 লিটার, ইঞ্জিন ছোট, গাড়ি বড়, এই জন্য ল্যাগ হয় গাড়িতে, নেবেন না। গো ফর রেনল্টেরই গাড়ি যদি নিতে হয়, কাইগার ছোট গাড়ি, 5 সিটার গাড়ি, ইঞ্জিন 1 লিটার, টার্ন ভালো আছে, মাইলেজও ভালো আছে, গো ফর কাইগার, ঠিক আছে? টাটা টিয়াগো। আর ওদিকে হাই বাজেটে অ্যালট্রোজও খুব ভালো গাড়ি, কিন্তু সাপোর্ট পাবেন না কিছু, জিরো। রেনল্ট গেল, টাটা মোটরস গেল। এবার বলি হুন্ডাইতে যারা যারা ভাবছেন গ্র্যান্ড i10 নেবেন, ভালো গাড়ি, বাট ভুলেও নেবেন না। ওর থেকে ভালো গাড়ি এক্সটারের অনেক ফিচার্স বেশি আছে, গাড়িটার বিল্ড কোয়ালিটি ধাঁচা ভালো, গাড়িটা দেখতে একটা মাইক্রো এসইভি টাইপ বা ওটা হ্যাচব্যাক গাড়ি। এক্সটারের প্রবলেম হচ্ছে একটাই, সেটা হচ্ছে ওর মাইলেজ কম। তার জন্য যদি বাজেটটা 8 লাখের আশেপাশে একটু উঠতে পারেন, তাহলে বলবো গো ফর এক্সটার সিএনজি, চোখ বন্ধ করে, ওয়ান অফ দ্য বেস্ট কার। আর ওদিকে গ্র্যান্ড i10 ছোটো গাড়ি, মাইলেজ কম, ঠিক আছে? মানে ভিড় ভাড়ে 11-12 দিচ্ছে, হাইওয়েতে 16.5-17 ম্যাক্সিমাম গ্র্যান্ড i10। ওর থেকে বেটার আমি এক্সটার নেবো, ঠিক আছে? এক্সটার মাইলেজও সেম, বাট সিএনজির মাইলেজটা অনেক বেশি। এবার বলি মারুতি সুজুকি, যদি 1 লিটার গাড়ি নিতে হয়, চোখ বন্ধ করে এই সময় নয়তো সেলেরিও, ঠিক আছে, ZXi টপ মডেলের একটা নিচে, আর নয়তো ওয়াগানারের 1 লিটার VXi। এই দুটো গাড়ি বেটার দ্যান অল্টো K10। কেন? বিকজ অল্টো K10টা একটা ছোটো গাড়ি, একদম লোয়ার সেগমেন্ট কার, জায়গাটা অনেকটাই কম। বাট হ্যাঁ, বসতে কোনো অসুবিধা হয় না, আমি 6 ফুটের মানুষ, যদি মনে হয় যে নেবো, নিতে পারেন। বাট সেলেরিও ইজ এ বেটার অপশন, কারণ তার পেছন দিকে সিটটা একটু বড়, 3 জন আরামসে বসতে পারে। আর প্লাস গাড়িটাকে দেখে একটু বেশি বেটার মনে হয় কম্পেয়ার টু অল্টো K10। আর নেক্সট ওয়াগানারটা, চোখ বন্ধ করে 1 লিটার VXi, ওর মতো গাড়ি হয় না দাদা, ঠিক আছে? ওয়াগানার আর অল্টো, এই দুটো গাড়ি মোটামুটি আপনি 10 বছর 20 বছর ছেঁচে রাফ ইউজ করেও গাড়ি কিছু হবে না, সেলেরিও তাই। তো যদি মারুতি গাড়ি নিচ্ছেন, গো ফর ওয়াগানার 1 লিটার VXi অর অল্টো K10 VXi প্লাস আর সেলেরিও ZXi। যারা বলছেন হন্ডার গাড়ি ভুলেও নেবেন না, বিকজ হন্ডার গাড়ির এখন সেল কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে। হন্ডা যখন তখন ভারত ছেড়ে যেতে পারে, ইউটিউবে ভিডিও বেরোচ্ছে, দেখতে পাবেন। ওগুলো হয়তো সবকটা রিয়েলিটি না, বাট রিয়েলিটি এটাই যে 2024-2025-এ হন্ডার গাড়ি সেলই হয়নি। গুগলে চেক করে দেখবেন যে মারুতির গাড়ি বিক্রি হয়েছে 1.5 লাখ,
হন্ডার গাড়ি এখন বিক্রি হয়েছে 4050 মতো, 4000 এক বছরে বিক্রি হয়েছে। আস্তে আস্তে কমছে। লাস্ট ইয়ার ছিল 2024-এ ছিল 5000, এবছরে 4050 না এতগুলো গাড়ি বিক্রি হয়েছে, সেখানে মারুতি 1.5 লক্ষ। তো হন্ডার গাড়ির সাপোর্ট মানে যাচ্ছে তাই। সাপোর্ট সেন্টার ভালো, টাটার মতো খারাপ নয়, বাট গাড়ি ভালো, বাট গাড়ির কিন্তু মেনটেনেন্স চার্জেস আকাশ ছোঁয়া। যেটা 5 বছরের খরচা, 5 বছরে যেটা ব্যালনো আর নয়তো ডিজায়ারের খরচা হার্ডলি 40,000 টাকা, সেটা ওদের ওখানে প্রায় 1 লাখ টাকা ক্রস করে বেরিয়ে যাচ্ছে। একটা পেড সার্ভিস ব্রেজাতে 6,000 টাকা ম্যাক্সিমাম, বললাম পেড সার্ভিস 7,000 টাকা ম্যাক্সিমাম। ওদের সেটা ছোট গাড়িতে হন্ডা অ্যামেজে, এর থেকে কমা গাড়ি হন্ডা অ্যামেজ, একটা নর্মাল সিদান কার ছোট, সেটার দাম পড়ে যাচ্ছে 18,000 টাকা। কোনো মানে আছে? হন্ডার গাড়ি মাইলেজ তো ভাই ছেড়েই দিন, কিছু নেই মাইলেজ, 6-7 মাইলেজ দিচ্ছে হন্ডা অ্যামেজ ভিড় ভাড়ে। এটা কি ইয়ার কি হচ্ছে? এটা কি তোমার অডি গাড়ি নাকি? কি বলবো ভাই, কিছু বলার নেই। হন্ডা সিটি হন্ডা অ্যামেজের মাইলেজ শুনবে ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার একটা বন্ধু হন্ডা অ্যামেজ কিনেছে, বলছে ভাই কলকাতার রাস্তায় গাড়িতে 9 মাইলেজও দিচ্ছে না। তো ভাই এই সমস্ত হন্ডা কোম্পানি ভালো হাইওয়ের জন্য, আমাদের ইন্ডিয়ার জন্য এই সমস্ত গাড়ি নয়। কারণ এই গাড়িগুলো হালকা উবর খবর রাস্তাতে গেলেই শেষ হয়ে যায় পুরো একদম, আর প্লাস গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো ছেড়েই দিলাম। এই জন্য হন্ডা থেকে বেঁচে থাকবেন, নেবেন না। নেক্সট হচ্ছে মাহিন্দ্রা XUV3XO, চোখ বন্ধ করে খুব ভালো গাড়ি। যদি টাটা মোটরস নিতে চাইছেন, ক্যান্সেল করে মাহিন্দ্রাতে যান। মাহিন্দ্রা অনেক ওয়ে বেটার, কিন্তু এটা বলে দিচ্ছি মাহিন্দ্রার কিন্তু সার্ভিস সেন্টারের ব্যবহার খুব খারাপ। মানে যারা যারা গাড়ি কিনেছে, একটা লোক আছে গাড়ি কিনে শোরুমে গিয়ে যাচ্ছে তাই করে বলে এসছে, লেটেস্ট ভিডিও দেখবেন কি অবস্থা, ঠিক আছে? তো ওটার জন্য তৈরি থাকবেন, মাহিন্দ্রা গাড়ি নিলে পারে। মাহিন্দ্রা গাড়িতে কোনো রকম যদি প্রবলেম হয় না, যদি সেন্টারে নিয়ে যান, ওখানে একবার দেখবে, দেখে ছেড়ে দেবে, কিচ্ছু করবে না। আপনি ওটা নিয়ে ঘুরবেন, বলবেন যে আমি কোর্টে কেস করবো, তাও ঠিক করবে না, ওরকম পড়েই থাকবে। এটা হচ্ছে কাস্টমার সার্ভিস অল ওভার ইন্ডিয়া। এই জন্য তো এই কোম্পানিগুলো নেওয়ার পরে সেই কাস্টমার আর সেই ব্র্যান্ডের যায় না কোনো দিন। তারা সব বিক্রি করে দিয়ে মাহিন্দ্রার গাড়ি, ঠিক টাটার গাড়ি বিক্রি করে দিয়ে সেই মারুতিতে আসে, মানে ঘুরে আসছে মারুতি। আপনি একটা টাটা মোটরসের গাড়ি কিনলেন, টাটা নেক্সন, 8 লাখ 9 লাখ টাকা দিয়ে, একদম টপ মডেল, ঠিক আছে? আমার একটা বন্ধু করেছে, শোনেনি কথা, এক্স্যাক্টলি 9 মাসের মধ্যে সে বিক্রি করে দিয়ে আর্টিকা কিনেছে। বলছে ভাই নমস্কার, আর টাটার গাড়ি নিচ্ছি না। বিশ্বাস না হলে ইউটিউবে সার্চ করুন, কাস্টমাররা কি বলছে দেখুন, কি খিস্তি মারছে, কি গালাগালি দিচ্ছে দেখুন। আমাকে নয় মারুতি টাকা দিচ্ছে, অনেকে হয়তো বলবে, কিন্তু যে কাস্টমার যারা গাড়ি কিনেছে, কেনার পরে ইউটিউবে ভিডিও ছাড়ছে, তারা কোনো ইউটিউবার না। দেখুন না, হাজার হাজার ভিডিও পাবেন এর ওপরে, হাজার হাজার। কাস্টমাররা দে আর জাস্ট ফ্রাস্ট্রেটেড। টাটার গাড়ি যখন নেবেন না, আমাকে তো বিশ্বাস করতে হবে না, শুনে নিন কী করতে হবে। টাটা মোটরসের শোরুমে যাবেন, ঠিক আছে? কথা বললেন, খুব আদর আপ্যায়ন করবে। তারপরে সার্ভিস সেন্টারে যাবেন। সার্ভিস সেন্টারে গিয়ে আপনার যে কটা সার্ভিস সেন্টার খুশি ভিজিট করবেন, সব কটা ব্র্যান্ডের, দেখবেন কাস্টমাররা কী বলছে। আর টাটা মোটরসের সার্ভিস সেন্টারে গিয়ে কাস্টমাররা কী বলছে, আপনাকে গালাগালি দেবে, আপনাকে না মানে কোম্পানিটাকে, ঠিক আছে? একবার দেখে আসুন, তারপরে নেবেন। এই হচ্ছে ব্যাপার। যদি কোনো কনফিউশন থাকে কোন গাড়ি নিচ্ছেন, আমাকে অবশ্যই জানাবেন। আর আমি একটা ভিডিও বানিয়েছিলাম কোটেশন নিয়ে, গাড়ি এখন নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। বাট হ্যাঁ, এটুকুনি বলতে পারি, সবথেকে ভালো ডিসকাউন্ট পাওয়া যাবে ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর টু ডিসেম্বর, ফেস্টিভ সিজন, যেটা সেপ্টেম্বর টু অক্টোবর নভেম্বরের আশেপাশে, আর নয়তো ডিসেম্বরের একদম এন্ডের দিকে কি গাড়ি নেবেন। পরের বছর গাড়ির দাম হয়তো আরও বাড়বে কি কমবে এখন বলা যাচ্ছে না। বাট হ্যাঁ, প্রত্যেক বছর গাড়ির দাম একটু একটু করে বাড়ে, 3% 4% করে অন দ্য মান্থ অফ জানুয়ারি থেকে মার্চের মধ্যে। তো যদি গাড়ি নিতে হয় এখন নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কোন গাড়ি নিচ্ছেন অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। বাই বাই গাইজ, টেক কেয়ার।